ছেলেদেরকেও উপবাস করতে হবে। আর বাচ্চা শিশুরা যাদের বয়স সদ্য 3 মাস থেকে শুরু করে 2 মাস 3 মাস থেকে শুরু করে 3 মাসের শিশু তো আর কিছু করতে পারে না, 2 বছর বয়সের শিশু থেকে শুরু করে 2 বছর বয়সের শিশু থেকে শুরু করে 16 বছর বয়সী স্কুলের স্টুডেন্টরা উপবাস করতে পারবে না। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বাচ্চা শিশু থেকে শুরু করে যারা স্কুলে পড়ে, যারা স্টুডেন্ট, তারা উপবাস করতে পারবে না। কেন? কারণ তারা পরিশ্রম করছে, তারা রাত জেগে পড়াশোনা করছে, তারা পরিশ্রম করছে, তারা প্রাইভেটে পড়তে যাচ্ছে, স্কুলের পরীক্ষা যাচ্ছে। তাদের এই সময় ভালো প্রোটিন, ভিটামিন, পুষ্টিকর খাবার খাওয়া দরকার, যাতে বাচ্চাদের জ্ঞান বুদ্ধি বাড়ে। আর প্রোটিন ভিটামিন খেলে যাতে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ে। আর এই সময় যদি বাচ্চারা উপবাস করে, না খেয়ে থাকে, তাই বাচ্চাদের শরীরটা দুর্বল হবে, অসুস্থ হবে। আর অসুস্থ বাচ্চাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বসে না। তাই বাচ্চাদের উপবাস থেকে বিরতি থাকতে হবে। বাচ্চারা উপবাস করতে পারবে না, পরীক্ষার্থীরা উপবাস করতে পারবে না, কারণ এই সময় তাদের ভালো মন্দ খাওয়াটা খুবই দরকার। তাই এদের উপবাস করার দরকার নেই। পরীক্ষার্থী যদি উপবাস করে তাহলে তাদের শরীরটা অসুস্থ করবে, আর শরীর অসুস্থ করলে তাদের পরীক্ষায় একটা মানসিক চাপ পড়বে, একটা সাইড এফেক্ট হবে। তাই পরীক্ষার্থীদের উপবাস করার দরকার নেই, ছাত্রছাত্রীদের উপবাস করার দরকার নেই। আর যাদের বয়স যতক্ষণ না 16 বছরের উপরে না হচ্ছে, 16 বছরের নিচে যারা আছে বয়স যাদের, সেই ছেলেমেয়েদের উপবাস করার দরকার নেই। 16 থেকে শুরু করে 55 বছর বয়স অবধি, যতক্ষণ না 60+ না হচ্ছে, তারা উপবাস করতে পারবে। আবার 60-এর উপরে যারা বয়স্ক মানুষের হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট বাড়ে, সেই বয়স্ক মানুষ, দাদু ঠাকুমারা উপবাস করতে পারবে না। তাহলে বন্ধুরা, বোঝা গেল উপবাস করার নিয়মটা কি, উপবাস কারা করতে পারবে আর কারা করতে পারবে না। উপবাস বাচ্চা শিশু থেকে শুরু করে 16 বছর বয়সী ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, পরীক্ষার্থীরা, শিশুরা উপবাস করতে পারবে না। আবার 60+ হয়ে গেলে সেই দাদু ঠাকুমা, বয়স্ক প্রবীণ নাগরিকরা উপবাস করতে পারবে না। অসুস্থ রোগী উপবাস করতে পারবে না। আর অন্তঃসত্ত্বা, গর্ভবতী নারী উপবাস করতে পারবে না। আর বাকিরা 16 থেকে শুরু করে 55 বছর বয়সী মানুষ উপবাস করতে পারবে। নারী পুরুষ উভয় উপবাস করতে পারবে। এটা আমাদের বাইবেল পড়ে, আমাদের নিয়মে বাইবেল বলে, প্রভু যিশুর খ্রিস্টের বাণী বলে। আর উপবাস করার সময় নির্জলা উপবাস করা উচিত না, কারণ উপবাসে কিন্তু জল খাওয়া যায়, জল খেলে উপবাস ভঙ্গ হয় না। তাই আপনি জল খাবেন, জল খেতে পারলেন, জল খেয়ে আপনি উপবাস করলেন। এবার উপবাস করার পরে যখন আপনি উপবাস ভঙ্গ করবেন, মানে উপবাসটা আপনি একদিনের উপবাস করছেন, উপবাস যখন ভঙ্গ করবেন তখন আপনি নিরামিষ খাবেন, কারণ ওই দিন আপনি আমিষ খেতে পারবেন না। আর নিরামিষ খাবেন তাই বলে আপনি কিন্তু ভুল করে আপনি সবজি, তরকারি, ভাত এইগুলি খাবেন না। আপনি রুটি, লুচি এইগুলো খাবেন, দুধ সাবু খাবেন, ফল খাবেন, ডাবের জল খাবেন, ছাতু খাবেন, ছোলা এগুলো খাবেন। আরো অনেক কিছু আছে, আপনি ফল খেতে পারেন, কিন্তু শাকসবজি, ভাত এগুলো থেকে বিরত থাকবেন। ভাত না খাওয়াই ভালো ওই দিন, আর শাকসবজি না খাওয়াই ভালো। আর আমিষ তো আপনি খাবেনই না ওই দিন। আপনি রুটি খেতে পারেন,
রুটি, লুচি, মিষ্টি, সাবু, আপনি দুধ কমপ্লেক্স খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, ছোলা, ড্রাই ফ্রুটস, ফল এগুলা খেতে পারেন। এবারে উপবাস শুরু করার আগে আপনি চা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যারা উপবাস করবে তাদের হয়তো কোনো ওষুধ আছে, যদি ওষুধ কারো থাকে সে কিন্তু খেতে পারে, জল ওষুধ খেতে পারে, এতে উপবাস ভঙ্গ হয় না। এটাই হচ্ছে আমাদের বাইবেল বলে, এটা হচ্ছে বাইবেলের উপবাসের নিয়ম। এবার আমি বলবো উপবাস সম্পর্কে আমাদের প্রভু যিশুর বাণী বাইবেল কি বলে। আমি প্রথমে বলবো আমাদের গসপেল সান্ট মথির 6 অধ্যায়। সান্ট মথি আমি উপবাস সম্পর্কে কি বলে সেটা আমি বলবো। সান্ট মথির 6 অধ্যায়। বলছে, তোমরা যখন উপবাস করো, প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছে, তোমরা যখন উপবাস করো তখন তোমরা গোঁড়ামিদের ন্যায়, কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোক দেখাবার জন্য উপবাস করে আর তাদের মুখ মলিন করে রাখে। মানে কি, তারা নিজের শরীরটাকে কষ্ট দিয়ে না খেয়ে কি করবে, তার নির্জল উপবাস করবে, মানে জলও পর্যন্ত খাবে না, আর শরীরটাকে কষ্ট দিবে, দিয়ে উপবাস সারাদিন না খেয়ে থাকবে। এবারে যখন দেখতেছে যে সে উপবাস করছে, না খেয়ে আছে, তখন তার শরীরটা খারাপ হচ্ছে। যখন শরীরটা খারাপ হচ্ছে, মুখটা ভার, মুখটা কালো, মানে দেখলে মনে হবে কি সে সারাদিন কিছু খায় নাই, শুকনা মুখে আছে। তখন আমরা বলি না, দেখবে আমরা কারো মুখে যদি এক্সপ্রেশন থাকে, না খেয়ে থাকে, আমরা বলি না যে একে তুমি খাওনি, সারাদিন না খেয়ে আছো, কি রে খিদা পাইছে, তোর মুখ চোখ থেকে বোঝা যাচ্ছে। এটা এরকম যে ভাব করে, লোকের কাছে দেখবে সিম্প্যাথি দিবে, একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা করে, সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, এবং যাতে লোক যাতে দেখে বুঝতে পারে যে না, ওই মহিলা, ওই বউটি, ওই ছেলেটি উপবাস করেনি। তখন সে কি বলবে, একে তুমি না খেয়ে আছো নাকি, তোর মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি শুকনা, খাওয়া দাওয়া করনি, এরকম ভান করে থাকে যাতে মনে হয় যে সে উপবাস করছে। অথবা অথবা দেখবা তাদের মুখটা ভার, অভিমান থাকে, গম্ভীর থাকে। কি হয়েছে, মুখটা কালো কেন? যত জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কি হয়েছে, বলে কি না আজকে আমি উপবাস করছি, তো আমার আজকে উপবাস আছে। বাস, এটা কি হলো, সে লোককে জানিয়ে দিল সে উপবাস করছে। এটা কিন্তু উপবাসের নিয়ম না, এটা কিন্তু উপবাস হচ্ছে না, এটা ভুল, এটা কিন্তু অনাচার হচ্ছে। এটা কি হচ্ছে, এটা উপবাসের প্রার্থনা কিন্তু ঈশ্বর গ্রহণ করছে না। বাইবেল বলে যখন তুমি উপবাস করবে, কেউ যাতে জানতে না পারবে যে তুমি উপবাস করছো। অর্থাৎ তুমি যখন উপবাস করবে, বলছে এখানে তুমি, বাইবেল বলে তুমি এখানে যেটা করবে, ঈশ্বর অন্তর্যামী, যিনি গোপনে তোমার সবকিছু দেখেন, তুমি তোমার অন্তরাঘারে প্রবেশ করিও, অর্থাৎ অন্তরাগারে প্রবেশ করিও, অন্তরাঘার মানে প্রভু যীশু বুঝাতে চেয়েছে যে মন থেকে উপবাস করবে, তোমার